ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি জনগণ মানবে না, বিক্ষোভ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ। সংবিধান সংস্কার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিএনপির, একই সঙ্গে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেয়ার দাবি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকরের আশ্বাস সরকারের। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ, 48 ঘণ্টার আলটিমেটাম জুলাইয়ে আহতদের। এবং ভেস্তে গেল ইউক্রেনের জন্য ইইউ এর সহায়তা আলোচনা, প্যারিসে ফের বৈঠকের ডাক। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 24 পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ মানবে না দেশের মানুষ। 22 মার্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুন। আরও বলেন, সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে, তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না। আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে। এনসিপির একজন কর্মীও বেঁচে থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কিন্তু আমরা বলতে চাই, ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। সংবিধান সংস্কার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। 22 মার্চ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব আরও বলেন, সংস্কার ও নির্বাচন কোনটি আগে কোনটি পরে এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। সাংবাদিকতায় অভিষেকের ন্যূনতম বেতন বিসিএস নবম গ্রেডের সমপরিমাণ নির্ধারণের সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। 22 মার্চ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার প্রস্তাবও দেওয়া হয়েছে এতে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্য সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন। পরে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সারাংশ তুলে ধরেন কামাল আহমেদ। এদিকে ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার এবং অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট যেসব সুপারিশ কমিশন করেছে তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 22 মার্চ দুপুরে শাহবাগ মোড়ে সড়কের মাঝে অবস্থান নেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন তারা। জুলাই মঞ্চের ব্যানারে সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হয়। আশেপাশের এলাকায় যানজটও দেখা দেয়। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অফ জুলাই। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন তারা। বলেন, দ্রুত আওয়ামী লীগের বিচার না হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করা হবে। বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেন সহায়তা আলোচনা ভেস্তে গেছে। ইউ নেতারা একমত হতে পারেননি 5 বিলিয়ন ইউরো সহায়তা পাঠানোর প্রস্তাবে। পাশাপাশি ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের হয়ে কে বা কারা প্রতিনিধিত্ব করবেন সে বিষয়েও সমাধানে আসতে পারেননি তারা। এই প্রসঙ্গে আলোচনার জন্য পরবর্তী বৈঠকের জন্য বাছাই করা হয়েছে ফ্রান্সের প্যারিসকে। সম্ভাব্য বৈঠক হতে পারে 27 মার্চে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, রাশিয়া এই পর্যায়ে আন্তরিকভাবে শান্তি চায় না। সুতরাং ইউক্রেনের জন্য স্বল্পমেয়াদী সহায়তার বিষয়ে একটি পুনর্নবায়নযোগ্য সহায়তা চুক্তি আমাদের প্রাথমিক লক্ষ্য। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।